সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবারের পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ যেন বহু গুণে বেড়ে গেছে। অন্তত কাজে ফেরার তাড়া নেই, তাই মসজিদ ও ঈদগাহে ছিল না তিল ধারণের ঠাঁই। প্রার্থনায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করা হয়। আজকের এই খুশির দিনে আমরা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানে আছে সাথে করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে এবং সবারই যেন সুন্দরভাবে পরিবারের সাথে হাসি খুশিতে কাটে। ঈদ মোবারক। বাংলাদেশিদের একটু আনাগোনা বাড়ছে, অনেক বাংলাদেশি আসছে আর সবাই এখন আরও হেল্পফুল অ্যান্ড ওয়েল সেটেলড এখানে সবাই। তো এখন ঈদটা আগের থেকে আরও বেশি মজার, অনেকের সাথে দেখা হয়। আমাদের এখানে আসলে ঈদটা দেশের মতো হয় না, সবাই কাজের মাঝে আসলে ঈদের নামাজটা পড়তে গেলেও ছুটির একটা ব্যবস্থা করতে হয়। আল্লাহর শুকরিয়া যে আজ আমাদের রবিবার দিন ঈদটা পড়েছে। সবাইকে ঈদ মোবারক। নামাজ শেষে পরিবার ও বন্ধুদের সময় দেওয়ার পালা, গল্প আড্ডায় মেতে ওঠার সুযোগ মিলেছে। অনেকে পাড়ি দিয়েছেন তাই দূর দূরান্তে ঘুরতে। আগামী 2রা এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক কানাডার ওপর পুরোপুরিভাবে আরোপ হচ্ছে। অর্থনীতিতে এর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঈদের শুভেচ্ছা যেমন জানিয়েছেন, তেমনি অর্থনীতি নিয়ে সতর্ক করে বলেছেন, কানাডাকে এমন একটি অর্থব্যবস্থা গড়ে তুলতে হবে যা কানাডিয়ানরাই নিয়ন্ত্রণ করতে পারে। এক্ষেত্রে মার্কিন প্রশাসন বাদে অন্য সহযোগীদের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা জরুরি। এখন আত্মীয় স্বজন, মামা, খালা, চাচা অনেকেই নেই, কাজিনসরা নেই। সেই আনন্দ, সেই মিছিল, সেই বাগানের ফুল কিছুই নেই। আসলে শৈশবের ঈদ মনে হয় খুঁজে পাওয়া যায় না। আগামী 28শে এপ্রিল আগাম ফেডারেল নির্বাচন হওয়ায় ইতোমধ্যে অন্টারিও প্রদেশের বাংলাদেশি প্রার্থীরা ঈদ ঘিরে প্রচারও চালাচ্ছেন। ঈদের জামাতগুলোতে কানাডিয়ান প্রার্থীরা উপস্থিত হয়ে সেই সুযোগ নিয়েছেন। কানাডায় প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ততার মধ্যেও উদযাপন করে থাকেন ঈদ। তারা আয়োজন করেন তাদের নিজেদের মতো করে। এর মধ্যেও তারা ভোলেন না দেশে থাকা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের। দেশে অর্থ পাঠিয়ে তারা ভূমিকা রাখেন রেমিটেন্সেও। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।